বাইরে বাই যে হারে বলৎকার হচ্ছে বাংলাদেশের মোল্লারা সমকামীদের বিরুদ্ধে, সমকামী আইনের বিরুদ্ধে। ইউরোপ আমেরিকা সমকামী, তারা ছেলে ছেলে লাগায়, মেয়ে মেয়ে লাগায়, এটার বিরুদ্ধে। কিন্তু নিজেরা সকাল বিকাল ছোট ছোট বাচ্চাদেরকে গোয়া মেরে মেরে সমকামী বানাচ্ছে। এমন কোনো মাদ্রাসা নেই আমার মনে হয় যেখানে এই কাজটা হয় না। প্রথম শিক্ষকেরা ছাত্রদেরকে শিখাচ্ছে, তারপরে ছাত্ররা করতেছে, ছোট ছোট বাচ্চাদের সাথে করতেছে। আবার কালকে একটা নিউজে দেখলাম শিক্ষার্থীরা শিক্ষককে বলাৎকার করে দিছে। তো এ হচ্ছে বর্তমানে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। কওমি মাদ্রাসায় একটা সন্তান দিন আর আপনি বাবা মা হিসেবে জান্নাতে চলে যান। অর্থাৎ একটা ছাত্র কওমি মাদ্রাসায় দিন, আপনার জান্নাতের রাস্তা পাকাপোক্ত। তো অনেক কোমলমতি শিশুদেরকে মা বাবা ওইখানে দিচ্ছে জান্নাত যাওয়ার জন্য, আর নিজের সন্তানের পাছা দিয়ে জান্নাত পাওয়া যায় না রে পাগলা। ভালো কাজ কর, সমাজের জন্য ভালো কাজ কর, মানুষের সেবা কর, তাহলে জান্নাত পাবি। বাচ্চাদের গোয়াটা বিক্রি করে জান্নাত পাবি না। আর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে তুলনা করলে বাংলাদেশিরা তো অনেকেই আছে যারা বিভিন্ন গালফ স্টেটে এসে কাজ করে। তারা জানে প্রত্যেকটা ইঞ্জিনিয়ার, বেশিরভাগ ইঞ্জিনিয়ার ইন্ডিয়া থেকে, বেশিরভাগ ডাক্তার, প্রত্যেকটা মেডিকেলেই ডাক্তার ইন্ডিয়ান, প্রত্যেকটা মেডিকেলে নার্স বেশিরভাগ ইন্ডিয়ান, শিক্ষক ইন্ডিয়ান। গালফ স্টেটগুলা ইন্ডিয়ার উপর কেন এতটা নির্ভরশীল? কারণ গালফ স্টেটগুলা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক, বড় বড় প্রতিষ্ঠানগুলাই রান করতেছে ইন্ডিয়ানরা। আর আমরা বাংলাদেশিরা ইন্ডিয়ানদেরকে কি বলি? টয়লেট নেই, তারা বাইরে খোলা জায়গায় পায়খানা করে। বা ইন্ডিয়া সম্বন্ধে তো ধারণা আছে, ইন্ডিয়া এমন বড় কান্ট্রি, তুই আধা কিলোমিটার 1 কিলোমিটার মধ্যে মানুষই দেখবি না, এমন জায়গা আছে। খালি খালি জায়গা পড়ে আছে, ওখানে তুই সারাদিন উলঙ্গ হয়ে হাঁটলেও তোকে দেখার মতো কেউ নেই। আর ইন্ডিয়ানদের মধ্যে একটা প্রবাদ আছে, পায়খানাটা হচ্ছে অপবিত্র, ঘর থেকে যতটুক দূরে রাখা যায়। ইন্ডিয়ানদের মধ্যে অনেকের টয়লেট আছে, অনেকে টয়লেট বানায়, তাও ঘর থেকে 2 একর দূরে, বাড়ির আশেপাশে টয়লেট রাখে না। আর আমরা তো ঘরের মধ্যে 4-5টা টয়লেট আমাদের, কিন্তু আমরা কি করি? গালফ স্টেটে এসে ইন্ডিয়ানদের নিচে গোলামি করি, ইন্ডিয়ানদের নিচে কাজ করতে হয়, জি হুজুর করতে হয়। আর তারা টয়লেট নেই, কিন্তু তোমাদের উপরে নেতাগিরি করে। সারা বিশ্বে সিইও, কোম্পানি যে রান করে, কোম্পানির দিক নির্দেশনা দেয়, বড় বড় কোম্পানিগুলো, অ্যামাজন, গুগল, সব বড় বড় কোম্পানি সিইও ইন্ডিয়ান। আর তাদের টয়লেট নেই। তোমাদের টয়লেট আছে, ছোট ছোট বাচ্চাদের গোয়া আছে, গোয়া মারতে থাকো, গোয়া মেরে মেরে সমকামী বানাও। বাংলাদেশটা এভাবে চলতে থাকলে আগামী 5 বছরের মধ্যে একটা গে স্টেট হবে, গে স্টেট, যেখানে ছেলেরা লাগায়, মেয়েরা তো আর ছেলে পাবে না লাগানোর জন্য, ছেলেদেরকে লাগাবে। কর্মমুখী শিক্ষার কোনো ব্যবস্থা নেই, সাধারণ শিক্ষা ধ্বংসের পথে। প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুলে এখন ছাত্র নেই। বাংলাদেশে গ্রামে গ্রামে প্রাইমারি স্কুলে ছাত্র নেই, যেখানে সেখানে ব্যাঙে ছাতার মতো মাদ্রাসা আর বলৎকার, পুটকি মারামারি সারাদিন চলতেই আছে, শুধু এগুলো চলবে। ভালো থাকেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।